ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস স্টাডি নলেজ। আজি আমি আলোচনা করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি তুমি ক্লাস 8, 9, 10, 11, 12 বা কোনো কম্পিটিটিভ এক্সামত প্ৰিপাৰেচন কৰি আছা আৰু টেন্স ভালদৰে বুজিবলৈ ইচ্ছুক আছা, তেন্তে এইটো ভিডিঅ' তোমাৰ বাবে প্ৰথমৰ পৰা শেষলৈকে চাবা। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্রাকচার বা ফরমেশন হল সাবজেক্ট প্লাস ভার্ব অন অবজেক্ট এক্সটেনশন। এস মানে হল সাবজেক্ট, বি মানে হল ভার্ব, ভার্ব অন অবজেক্ট ওতে অবজেক্ট এক্সটেনশন। সাবজেক্ট মানে হল কর্তা, ভার্ব মানে হল ক্রিয়া, অবজেক্ট মানে হল কর্ম। যেনে আই গো টু কলেজ, ইয়াত আই হল সাবজেক্ট, গো হল ভার্ব আৰু কলেজটো হল অবজেক্ট। এইটো সেন্টেন্সত। সেন্টেন্স এটা কোনটো টেন্সত আছে এইটো ভালদৰে বুজিবলৈ এইটো মুখস্থ কৰিব লাগিব। কিছুমান শব্দ আছে প্ৰেজেন্ট টেন্স এটা নিৰ্ধাৰণ কৰিবলৈ, প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবলৈ কিছুমান কিৱৰ্ড দিয়া আছে। এই কিৱৰ্ডবোৰ তোমালোকে মুখস্থ কৰি ল'বা। নে অলৱেজ, জেনাৰেলি, ইউজুৱেলি, অফটেন, নাও এণ্ড দেন, টুইচ, once daily, weekly, monthly, regularly, seldom, every day, every week, every month, every year, every evening, every morning, every afternoon, every noon, every night আদি শব্দবোৰ তোমালোকে ভালদৰে আগত চিনি লবা। এইবোৰ শব্দ যি টেন্সত বা যি বাক্যত আছে সেইটো টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্টটো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তেন্তে ভার্বৰ লগত ইএস, এস, আই, ইএস যোগ হয়। যেনে he watches TV, she crosses the river। ইয়াত শেষত ইএস কিয় হল? কাৰণ থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার হৈছে সাবজেক্টটো, ভার্বৰ লগত সেইকাৰণে ভার্বৰ লগত ইএস যোগ হৈছে, ভার্বৰ লগত ইএস যোগ হৈছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোৱাৰ কাৰণে ইয়াত ভার্বৰ লগত ইএস যোগ হৈছে। আৰু এস কেতিয়া হ'ব? যেনে he speaks English, ইয়াত অকল এস যোগ হৈছে। she cries much, ইয়াত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোৱাৰ বাবে ভাৰ্বৰ লগত আইএস, ইয়াত ইএস, ইয়াত ইএস, ইয়াত অকল এস আৰু ইয়াত আইএস হল। এনেকুৱা কিয়? যদি ভাৰ্বৰ শেষৰ লেটাৰটো, যেনে ক্রাই, ইয়াৰ শেষৰ লেটাৰটো যদি শব্দটোৰ শেষৰ লেটাৰটো যদি ওয়াই থাকে আৰু তাৰ আগত যদি কনসনেন্ট থাকে
তেন্তে ওয়াইটো উঠাই দি IES যোগ দিব লাগে। মই সিঙ্গুলাৰৰ পৰা প্লুৰেললৈ কেনেকৈ ল'ব পাৰি এটা শব্দক, ইয়াৰ বিষয়ে আগত মই এইটো চেনেলত ভিডিঅ' আপলোড কৰিছো। এইটো ভিডিঅ'ৰ ডিসক্ৰিপশনত লিংক দিয়া আছে, তোমালোকে চাই ল'বা। তাতে ভালদৰে মই ডিটেইলছ আলোচনা কৰিছো। প্ৰেজেন্ট টেন্সত তিনি ধৰণৰ বাক্য প্ৰেজেন্ট টেন্সত ব্যৱহাৰ হয়। নম্বৰ হ'ল ইউনিভাৰ্সেল ট্ৰুথ, হেবিটুৱেল একশন, জেনাৰেল ট্ৰুথ। চিৰসত্যমূলক বাক্যবোৰ প্ৰেজেন্ট টেন্সত ব্যৱহাৰ হয়। যেনে মেন ইজ মৰ্টেল, মানুহ মৰণশীল, এইটো গোটেই জীৱনী সত্য থাকিব। দ্য আৰ্থ ইজ ৰাউণ্ড, পৃথিৱী গোলাকাৰ, এইটো চিৰসত্য কথা হয়। দ্য সান সেটস ইন দ্য ৱেষ্ট, এইটো চিৰসত্য কথা। চিৰসত্য কথাবোৰ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয়। 2 নম্বৰ হ'ল হেবিটুৱেল একশন, যিবোৰ কাম অভ্যাসত পৰিণত হয়, যিবোৰ কাম কৰি কৰি অভ্যাসত পৰিণত হয়, সেইবোৰ বাক্য প্ৰেজেন্ট টেন্সত, প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয়। শি লাভস মাছ, কিছুমান মানুহৰ হাঁহাটো এটা অভ্যাসত পৰিণত হয়, কিছুমান মানুহে বেছি হাঁহে। শি লাইকস ম্যাঙ্গোস, এইটো অভ্যাসমূলক বাক্য, প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হ'ব। শি নেভাৰ টেলস এ লাই, তেওঁ কেতিয়াও মিছা কথা নকয়, এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হ'ব, এইটো অভ্যাসমূলক বাক্য হয়। হেবিটুৱেল একশন। 3 নম্বৰ হ'ল জেনাৰেল ট্ৰুথ, সাধাৰণ সত্য। সাধাৰণ যিবোৰ কাম সচৰাচৰে কৰা হয়, যেনে আই লিভ এ প্লেচ, মই এখন গাঁৱত বসবাস কৰোঁ। ইন এ প্লেচ, মাই ফাদাৰ ইজ এ টিচাৰ, আই এম এ ষ্টুডেণ্ট। এইবোৰ যিবোৰ সাধাৰণ সত্য, সেইবোৰ বাক্যও প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয়। এতিয়া আমি কিছুমান কাৰেক্ট টেন্স শিকিম। মেন বি মৰ্টেল, এইটো কোন টেন্সত কৰিম? এইটো বাক্য হ'ল চিৰসত্য বাক্য, এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। ইয়াত বি বাৰ দিবলৈ কৈছে। মেন ইজ মৰ্টেল। বি নাম্বার দিছে হি প্লে ক্রিকেট এভরিডে, এইটো বাক্যত এভরিডে আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। এভরিডে থাকিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয়। যেনে হি প্লেস ক্রিকেট এভরিডে। 3 নম্বর দেওয়া হয়েছে জেনারেলি হি লাইক ম্যাঙ্গো, ইয়াত জেনারেলি শব্দ আছে, সেইভাবে এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। জেনারেলি he likes mango, তেওঁ আম ভাল পায়। ডি নম্বরে দিয়া আছে হি সেলডম গো টু মার্কেট, ইয়াত সেলডম শব্দ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। হি সেলডম goes to, ইয়াত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাৰ বাবে ইয়াত ভাৰ্বৰ লগত হি এস যোগ হ'ব। হি সেলডম গোজ টু মার্কেট।